came all this way to see you. ভিডিওটার টাইটেল দেখেই বুঝে গেছেন যে আজকে ভিডিওটার টাইটেল কি হতে চলেছে, ট্রাভেল সিকনেস। হ্যাঁ, যেটাকে মোশন সিকনেস বলি। আমার সমস্ত অডিয়েন্সের শোনা দরকার যারা বিশেষ করে ঘুরতে বেড়াতে ভালোবাসেন, কারণ এই অসুস্থতা বলে কই একদম আসে না। আর বিশেষ করে যারা পাহাড়ে ট্রাভেল করেন, এমনকি যারা এরোপ্লেনে বা ফ্লাইটে ট্রাভেল করেন অনেকটা সময় ধরে। আর হ্যাঁ, এই ট্রাভেল সিকনেস আপনার হয়েছে কি কখনো কখনো হয়েছে? আর এই ট্রাভেল সিকনেস ব্যাপারটা কি, খায় না গেলে? ট্রাভেল সিকনেস হলো আর কিচ্ছু নয়, সেটা আগে জানুন। ট্রাভেল সিকনেস হলো মোশন সিকনেস, মানে গতির জন্য অসুস্থতা বোধ করা। অর্থাৎ যখন গাড়ির গতির সাথে আপনার ইন্দ্রিয়গুলো, শরীরের যে শারীরিক যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো যখন মিসম্যাচ হয়, যখন ম্যাচ করতে পারে না, তখনই কিন্তু এই ট্রাভেল সিকনেস বা মোশন সিকনেস দেখা যায়। বা আপনার চোখের সাথে আপনার শারীরিক ইন্দ্রিয়গুলোর যখন কোনো ভারসাম্য বা ব্যালেন্স থাকে না, তখন এই সিকনেস দেখা যায়, যাকে বলা হয় মোশন সিকনেস বা ট্রাভেল সিকনেস। আর সেই সময় ব্রেন সিগন্যাল পায় না, সে নিজেই কনফিউজ থাকে আর ভাবে ব্যাপারটা হচ্ছে এটা কি। আর এই সময় হার্টের প্যালপিটেশন বেড়ে যাওয়া, মাথা ঘোরা, বমি ভাব, চোখ বড় হয়ে ঠেলে বেরিয়ে আসা, আর এই সব কিছুর আঙ্গিকে আমাদের শরীরের মধ্যে একটা মানসিক ভয় বশ করে। আর এটা একটা অদ্ভুত মানসিক ভয়, যার কোনো কারণ হয় না, কোনো রিজন হয়। আর এই অবস্থাটাকেই মোশন সিকনেস বা ট্রাভেল সিকনেস বলে। এরপরে আরো কিছু জিনিস জানুন। এই সময় শরীর এত ক্লান্ত হয়ে পড়ে যে জার্নির শেষে মানুষ কি করে, 1 বা 2 দিনের জন্য ঘুমের মধ্যে চলে যায়। আর যে কষ্টটা বা যে ঘুমটা স্বাভাবিক ঘুমের মধ্যে পড়ে না, অনেকটা যেমন ঠিক মানুষের কোমা স্টেজের ফিলিংস। জার্নির সময় থেকে ঘুম ভাঙা অবধি সেই পার্টিকুলার লোকটির খিদে বলে কিন্তু কিছু থাকে না, আর তার জার্নির সময় মনে হয় যে এই যাত্রা কখন শেষ হবে। আবার কখনো কখনো দেখা যায় যে জার্নি শেষে ডেস্টিনেশনে পৌঁছলো, যখন সে গাড়ি থেকে নামলো, তারপরেই সেই ব্যক্তি আবার স্বাভাবিক সুস্থ হয়ে উঠলো। তার মানে ওই জার্নির সময় সেই সিচুয়েশনটাকে সে কিন্তু হ্যান্ডেল করে নিতে পেরেছিল, সে কন্ট্রোল করে নিতে পেরেছিল, যার জন্য কিন্তু তার বাড়াবাড়ি কোনো এফেক্ট দেখা গেল না। তার মানে জার্নি সিকনেস আসাকালীন মানুষের শক্ত থাকা এটা কিন্তু খুব প্রয়োজনীয়। আর এই অবস্থার মধ্যে কেউ পড়লে সে যখন সে নিজেকে প্রশ্ন করে যে এর কারণটা কি, কেন ভয় পাচ্ছি, তখন কিন্তু ব্রেন তাকে ঠিকঠাক প্রশ্নের উত্তর দিতে পারে না, বা প্রশ্নের সমাধান খুঁজে পায় না, বা এর কোনো লজিক ব্রেনও কিন্তু খুঁজে পায় না তাকে বলার মতো। এর সেভাবে কোনো ট্রিটমেন্ট নেই, যদিও কেউ হোমিওপ্যাথি বলে, কিন্তু এর সেভাবে কোনো ট্রিটমেন্ট নেই। আর এই রোগটা বা এই উপলক্ষণগুলো দেখা যায় ঠিক 17 বছর বয়স যাদের, মানে এর মধ্যে বাচ্চাদের বেশি দেখা যায়। 17 বছর বয়স অবধি এই লক্ষণটা কিন্তু বিশেষভাবে দেখা যায়। আর অনেকের বয়স বাড়ার সাথে সাথে এই সিনড্রোমটা কিন্তু কেটে যায়, আবার কারুর কিন্তু এই সিনড্রোমটা বয়স বাড়ার সাথে সাথেও কাটে না, এভার লাস্ট হয়ে থাকে, যেটা চিরকাল চলতে থাকে। বলে রাখা ভালো, এমনকি অপর্যাপ্ত জলপান বা আনহাইজেনিক ফুড হ্যাবিটসের জন্য কিন্তু এই সমস্যাটা দেখা যায় ডিউরিং ট্রাভেল। আর একটা ইঙ্গিত দিয়ে রাখি, যারা সমতলে থাকেন তাদের পাহাড়ে ওঠার সময় কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায়। আবার যারা পাহাড়ে থাকেন তারা যখন সমতলে আসেন তখন কিন্তু গাড়ি চলাকালীন এই মোশন সিকনেস বা ট্রাভেল সিকনেস তাদের মধ্যে বেশি দেখা যায়, মানে ভাইস ভার্সা, রিভার্স হয় এফেক্টটা। অর্থাৎ এই অসুস্থতা যেটা, এটা কিন্তু কিছুটা মানসিক এবং শারীরিক কেমিস্ট্রির ওপর কিন্তু নির্ভর করে। যাদের এই সিকনেস আছে এবং যাদের সাথে আমার এই কথাগুলো মিলে যাচ্ছে, তারা দয়া করে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করুন। এবার আসি আমার একটা অভিজ্ঞতার কথা। আমারও কিন্তু সেম অভিজ্ঞতা হয়েছিল কম বয়সে। আর যে সময় আমার শরীর পুরো ছেড়ে দিয়েছিল এবং আমি আমার শরীর মনকে কিন্তু নিয়ন্ত্রণ করার অবস্থায় কিন্তু ছিলাম না। এর কনসিকুয়েন্সেস ছিল আমার টানা 2 দিন ঘুম। এটা অনেকটা সেই কোমা স্টেজের ফিলিংস। হ্যাঁ, বাসে করে সারা রাইড ওভারনাইট জার্নি করার পর সিমলা পৌঁছে আমার এই অবস্থার সম্মুখীন হতে হয়েছিল। এর আগে পাহাড়ে গেলে অল্প বিস্তর এই ধরনের ফিলিংস আসতো, কিন্তু সেবারে কিন্তু একটা ম্যাক্সিমাম স্টেজে পৌঁছে গেছিলাম, যেখানে আমি বলছি যেটা কোমা স্টেজের এক্সপিরিয়েন্স আমি করেছিলাম। যখন ঘুমন্ত অবস্থায় আমার চোখ এবং ইন্দ্রিয়গুলো ঘুমিয়ে পড়ছিল, তখন বাড়ির লোককে শুধু একবার বলতে পেরেছিলাম যে আমি ঘুমিয়ে পড়ছি, আমার ঘুম ভাঙা অবধি কিন্তু আমায় তোমরা ডেকো না।
তাহলে আমি নিতে পারবো না তোমাদের এই আওয়াজ, কারণ শরীর তো একেবারে ছেড়ে যাচ্ছিল, আমি আমার নিয়ন্ত্রণে রাখতে পারছিলাম না নিজেকে। এর থেকে মুক্তি বা রিলিফ কিভাবে পাওয়া যায়? 1 নম্বর, গাড়িতে উল্টো দিকে মুখ করে বসবেন না। 2 নম্বর, পারলে ড্রাইভারের দিকে ফ্রন্ট সিটে চলে আসবেন। 3 নম্বর, কাছের কোনো বস্তুকে দেখার চেষ্টা করবেন না এই সময়। 4 নম্বর, জার্নিতে বেরোনোর আগে আদা থেঁতো করে মধু দিয়ে তাকে বানিয়ে গাড়িতে রাখুন বা গাড়িতে উঠুন। এটা খেলে ইন্দ্রিয়গুলোকে কনসাস করে তোলে, সচেতন বা সজাগ করে তোলে এবং ইন্দ্রিয়গুলোর আভ্যন্তরীণ যে ব্যালেন্স তাকে একটা ভারসাম্য প্রদান করে, তার জন্য ব্রেনে সিগন্যালটা ঠিকঠাক যায়। 5 নম্বর, অসুস্থতা যদি কমে মনে করেন তাহলে না থেমে টানা চলতে থাকুন অথবা অল্প ব্রেক নিন। কারণ বেশিক্ষণ ব্রেক নিলে আপনার এই যে তৈরি হওয়া ভারসাম্য যেটাকে আপনি ম্যানেজ করছেন সেটা কিন্তু আবার আপনার হাত থেকে বেরোতে পারে এবং ব্যালেন্স আবার বিঘ্নিত হতে পারে। তাই অল্প ব্রেক নিতে পারেন কিংবা টানা চলতে থাকুন। 6 নম্বর, হাইজিন ফুড ইনটেক করবেন জার্নির 2 দিন আগে থেকে। ফ্রুট, ফল এবং ড্রিঙ্কিং ওয়াটার বেশি করে পান করবেন, তাতে শরীরে জলের কোনো অবস্থাতেই অভাব হবে না। কেন শরীরে জলের অভাব হলে এই রোগ কিন্তু বা এই যে লক্ষণগুলো এগুলো কিন্তু দ্রুত ফিরে আসে। জার্নির আগে থেকে এবং জার্নি চলাকালীন পেট কিন্তু ফাঁকা রাখবেন না। কার বা বাসে ওভারনাইট জার্নি যেটা হয় সেটা কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। যাদের অসুস্থতা ওই সময় হয় তারা যদি একটু নিশ্চিন্ত ঘুমোতে পারেন তাহলে সেটা কিন্তু কাজ দেয়। আরও বেশি কিছু বলার থাকলেও আমি বলবো না, কেন ভিডিওটা বড় হয়ে যাবে। আর আমি ছোট ইউটিউবার, তাই যত চেষ্টা করি এসব ইনফরমেটিভ ভিডিও কিন্তু ইউটিউবে সার্চিংয়ে যায় না বা সাজেশন ভিউজেও কিন্তু যায় না। ফলে ছোট ইউটিউবার হিসেবে এই প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হই। জাগে আজ এলাম, যাবার আগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপে অল নোটিফিকেশন বেলটাকে অন করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপনাদের দিই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। অবশেষে লাইক ও কমেন্ট করার জন্য অনুরোধ রইল যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, এবং এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব পরিজনদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও ব্যাপারটা নিয়ে সজাগ থাকে। নমস্কার।